হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম মজাদার পাকা কলা আর কাস্টার্ড পাউডার দিয়ে কেক তৈরি করতে হয় সেই রেসিপি নিয়ে। চলুন দেখে নিই। বাজার থেকে পাকা কলা আনার পর দেখবেন খেতে খেতে খাওয়ার শেষে এরকম কিছু কলা কালচে হয়ে যায়। কলাগুলোকে ফেলে না দিয়ে এরকম কেক তৈরি করে নিলে হয়। কলাগুলোকে ভালোভাবে ছিলে আমি একটা ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি, আর 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর একটা ডিম দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন এগুলাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আপনার চাইলে হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। দেখুন ব্লেন্ড হয়ে গেছে। এখন একটা বাটিতে আমি কলার পিউরিটাকে ঢেলে নিচ্ছি। এর সাথে এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম, প্যাকেট আটা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এখন এগুলাকে চেলে চেলে ভালোভাবে কলার পিউরির সাথে মিশিয়ে নিচ্ছি হ্যান্ড উইক্স দিয়ে। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। কেকের জন্য ব্যাটারটা রেডি। এখন যে মোল্ডে আমি কেকটা বেক করে নিব সেই মোল্ডে নিচ্ছি, আর মোল্ডটা এখানে 7 ইঞ্চি সাইজের নিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। তেলটা ব্রাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পেপার। আপনার চাইলে এখানে বেকিং পেপারের পরিবর্তে সাদা কাগজও দিতে পারেন। এখন ব্যাটারটাকে এর মধ্যে ঢেলে নিচ্ছি। একটা শাসলিকের কাঠি দিয়ে আমি উপর নিচ করে এইভাবে ব্যাটারটাকে নেড়ে দিচ্ছি, যাতে করে ভিতরে এয়ার বাবল না সৃষ্টি হয় সেই জন্য। কেকটা আমার বাবুদের জন্য বানাচ্ছি, সেই জন্য দেখতে যাতে একটু কালারফুল হয় এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টুটি ফুটি। আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন। এখন এটাকে আমি বেক করে নিচ্ছি 180 ডিগ্রি তাপমাত্রায় 5 মিনিট প্রিহিটেড ওভেনে 25 মিনিট এটাকে আমি বেক করে নিচ্ছি। কেকটা আমি রাত্রে বানিয়েছিলাম, সারা রাত এটাকে বাইরে রাখার পর নর্মাল করে এখন আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। কেকটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। একটা চাকুর সাহায্যে চতুর্দিক থেকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। যাদের ঘরে ওভেন নাই তারা কিন্তু চাইলে চুলাতেও এটা বানাতে পারবেন। এখন পেছন থেকে বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি। দেখুন কেকের কালারটা কত সুন্দর আসছে। আমি কেকটাকে কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকের ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এভাবে কলাগুলাকে ফেলে না দিয়ে ঘরে তৈরি করে নেবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।